অনেকক্ষণ শুয়ে থাকার পর সবে তন্দ্রাটি এসেছে। এমন সময় খোকা বাবু, খোকা বাবু। পরিচিত কণ্ঠস্বর শুনে উঠে বসল নবগোপাল। আরে, আব্দুল কাকা, তুমি এখানে? কতক্ষণ এসেছেন আপনি? তা প্রায় ঘন্টাখানেক হলো। স্টেশনের বাইরে গাড়ি দেখতে না পেয়ে ভাবছিলাম তুমি আসোনি। আসবো না? কি বলছেন? আপনার চিঠি পাওয়ার পর থেকে সবাই আনছান করছে। তবে গাড়ি তো আমি এখানে রাখিনি, গাড়ি ওই বাঁধের ওপর রয়েছে। আপনার চিঠি পেয়েছি, কিন্তু আপনি কখন আসবেন চিঠিতে তা লেখেননি। তাই এখানে জায়গা জোড়া না করে গাড়িটাকে বাঁধের ওপর রেখেছি। আমি ঠিক করেছিলুম লাস্ট ট্রেনটা দেখে তারপর ফিরে যাব, এই ভেবে গাড়িতে গিয়ে শুয়েছিলুম। কিন্তু এমন ঘুম এলো যে না ঘুমিয়ে থাকতে পারলুম না। নবগোপাল বলল, ঠিক আছে, রাত যখন হলো তখন রাতটা কাটুক, কাল একটু ভোর ভোর রওনা হওয়া যাবে। সে কি খোকা বাবু, কর্তা বাবুর অবস্থা জানেন? মা, বৌমা সবাই আপনার চিঠি পাওয়ার পর থেকেই ঘর বার করছেন, রান্না বান্না রেডি করেই আপনার জন্য পথ চেয়ে বসে আছেন সব। কিন্তু আব্দুল কাকা, পথঘাটের যা অবস্থা তাতে। খোকা বাবু, আপনি কি ভুলে গেলেন আমার নাম আব্দুল? আমার শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ কারো সাধ্য আছে আমাদের কিছু করে? ওসব ভয় করবেন না খোকা বাবু, চলুন। উদো আর বুধোকে সঙ্গে এনেছি, গরুর গাড়িকে আমি ঘোড়ার গাড়ির মতো ছোটাবো। অতএব নবগোপাল আর বিরক্তি না করে আব্দুলের সঙ্গে চলল। আব্দুল নবগোপালের সুটকেসটা মাথায় নিয়ে আগে আগে চলল, নবগোপাল চলল পিছু পিছু। যেতে যেতে নবগোপাল দূর থেকেই দেখতে পেল সেই অন্ধকারে বাঁধের উপর দুটো করে চারটে চোখ যেন ভাটার মতো জ্বলছে। চতুষ্পদ জন্তুদের চোখ রাত্রিবেলা জ্বলে, কিন্তু তাই বলে এইভাবে? নবগোপাল কাছে যেতেই উদো আর বুধো গরু দুটো বহুদিন পরে মনিবকে দেখে শিং নেড়ে তাদের আনুগত্য প্রকাশ করল। আব্দুল বলল, বাবু, গাড়িতে খড় বিছিয়ে গদির মতো করে আপনার বিছানা পেতে রেখেছি,